वेलकम वेलकम वेलकम। ও তোমার ডিরেক্টর? वेलकम তোমার ডিরেক্টর কি বলছে? আমার ডিরেক্টরকে নিয়ে আসছি। এবার চলো 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 হাঁটি চলো চলো পেছাই 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 চলো না চলো মাইক চালু রাখো। আগে 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 ম্যাডাম আগে পড়ে যাবি তোরা তোমার এগো আকাশ এগো পড়ে যাবি বাবা পড়ে যাবি এগো এগো এখানে ও আলাও এই যে চলো চলো তুই খুলে খুলে যা বলো কি বলছো বলো। অডিয়েন্স কাঁদতে কাঁদতে বেরোচ্ছে তোমার এই ছবি দেখার পর। হ্যাঁ খুব স্বাভাবিক। আমার মনে হয় তোমরাও যদি দেখো তোমাদেরও একই রকম ফিলিংস হবে। যখনই বাবা মার গল্প সন্তানের গল্প হয় তখন আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ি এবং এখানে ভ্যালুজের কথা বলা হয়েছে, আমাদের বন্ডিংয়ের কথা বলা হয়েছে এবং কোথাও মানুষ কানেক্ট করতে পেরেছে, দর্শক কানেক্ট করতে পেরেছে। এবং আমার মনে হয় যে দেখো আমি সব ধরনের সিনেমা বানিয়েছি, আমি লাভ স্টোরি বানিয়েছি, আমি অ্যাকশন মুভি বানিয়েছি, আমি কমেডি বানিয়েছি, আমি বাচ্চাদের ছবি বানিয়েছি, আমি পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি, সব রকম ছবি বানিয়েছি। কিন্তু ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম বানিয়েছি এবং বানাতে গিয়ে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে এই ইমোশনগুলো যখন আমি শ্যুট করছিলাম কোথাও আমি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছিলাম, আমার চেনা ইমোশন এবং সেটা আমার মনে হয় ভীষণ, এটার মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু ছিল না। এবং এই গল্পটা বলতে গিয়ে আমি অনেক সিন শ্যুট করতে গিয়ে আমার নিজের চোখে জল এসে গেছিলো এবং অনেক সময় এই সিন যখন পড়া হচ্ছিল, স্ক্রিপ্ট লেখা হচ্ছিল, সেই সময়ও আমি ইমোশনালি খুব কানেক্ট করছিলাম কারণ আমি খুব ইমোশনাল একটি ছেলে এবং আমি চেষ্টা করেছি আমার ফিলিংস দিয়ে পুরো এই ছবিটাকে বানাতে। অবভিয়াসলি ক্রেডিট গোজ টু মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসুয়া মজুমদার, শুভশ্রী রয়েছে, সোহিনী সেনগুপ্ত রয়েছেন, খরাজদা রয়েছেন, অহনা রয়েছেন, সবাই রয়েছেন। অবভিয়াসলি আমি সবার কাছে কৃতজ্ঞ এরকম একটা সিনেমাতে সবাই পার্টিসিপেট করার জন্য এবং আমি চাইবো যে যদি সবার ভালো লাগে তাহলে হলে এসে ছবিটা সবাই বলুক এবং হলে এসে ছবিটা দেখুক, আমার মনে হয় ভালো লাগে। আরে দাঁড়া তোরা এত পেশেন্স হারাচ্ছিস কেন? সন্তান গানটা দাঁড়া একটু দেবো বলছি তো, শেষ করি। হ্যাঁ বল কি বলছিস, কি বললি? গানটা আমি গান গাই, তোরা গা আমি শুনি। বল গা, তোরা গাও তোরা গাও গাও তোমরা প্লিজ। আমি বলবো দেখো এখন আমার মনে হয় যে এই সিনেমাটা খুবই সিরিয়াস একটা সিনেমা এবং এই বড়দিনে সপরিবারে দেখার মতো একটা সিনেমা সন্তান। প্লিজ সবাই হলে গিয়ে এই সিনেমাটা দেখো, প্লিজ তোমরাও দেখো। তোমরা যারা বাবা মার থেকে দূরে আছো, তোমরা কাজকর্ম করো, হয়তো অজান্তে বুঝতেই পারছো না বাবা মার থেকে তোমরা কতটা দূরে চলে এসছো, বাবা মা কতটা একা। যদি এইটুকুনি ফিল করবার জন্য এই ছবিটা যারা দেখবে তারা ওইটা ফিল করবে এবং আমার মনে হয় যাদের সম্পর্কগুলো আরও সুন্দর হয়ে উঠবে বা যে কোনো কাজের মাঝখানে বাবা মার জন্য সময় বের করে তাদের পাশে গিয়ে দাঁড়াবে। এটা আমি পরে বলবো। আমি একটা কথা বলছি, আমিও একজন সন্তান, আমি একজন সদ্যজাত সন্তানের পিতা, তুমিও একজন সদ্যজাত সন্তানের মা এবং যেটা দেখে এলাম বিশ্বাস করুন আমি 17তে বাবা হারিয়েছি, 20তে মা। তো বাবা মা থাকলে হয়তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, কিন্তু যখন দুজন চলে যায় তখন কিন্তু বাড়িতে ফিরে মনে হয় কোথাও একটা ছাতা নেই, সেটা একটা আনএক্সপ্লেনেবল, সেটা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় প্রত্যেক সন্তান যারা আসবেন তারা তাদের সন্তানদের এনে এই ছবিটা দেখেন, তাহলে ভ্যালুসগুলো অন্তত বুঝতে পারবে। মানে আমার মনে হয় প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে এনে এটা দেখানো উচিত। কি বলবো আমি জানি না, এটার পর আর ভাষা নেই। মানে জাস্ট সেকেন্ড হাফটা দেখার পর মাই গড
মানে মানুষ বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, এই ছবিটা একটা শিক্ষা, এটা প্রত্যেক সন্তানের নেওয়া উচিত। কারণ আমিও এখন আমার মেয়ের মা, আমিও সন্তানের মা হয়েছি, কিন্তু সন্তানের প্রতি অনেক ভালোবাসা, অনেক ইনভেস্টমেন্ট করি, সেটা নিঃস্বার্থভাবে। এবার আমাদের একটাই চাওয়া পাওয়া থাকে, আমার বাবা মায়েরও আমাদের কাছে আছে, টাকা পয়সা না, শুধু সময়টুকু দেব। আর আমরা এখন এত মোবাইলে ব্যস্ত, এত অন্য কিছুতে ব্যস্ত যে আমরা সত্যি আমাদের প্রায়োরিটিসগুলো ভুলে যাচ্ছি, মিস করছি। আর রাজদা আবারও আরেকবার শিক্ষা দিল এই ছবির মাধ্যমে, সবার দেখা উচিত। আমি বলবো সবাই সবার দেখা, খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি প্রিমিয়ার সবাই ভালো কথাই বলে, কোনটা ভালো কোনটা ঠিক কোনটা বেঠিক বোঝা মুশকিল। আমি জাস্ট একটা কথা সাম আপ করতে চাই, সন্তান হচ্ছে এই বছরের সেরা সিনেমা। না না, আমরা দেখো, আমি আমার পাশে তো কৌশানীও বসেছিল, ইনফ্যাক্ট আমি আর কৌশানী আলোচনা করছিলাম, যারা আমরা বাবা মাকে হারিয়েছি না, আমরা না আরও বেশি করে রিলেট করতে পারি জিনিসটা। তো ভীষণভাবেই না, ওই কিছু কিছু ফিল্ম হয় না যে বেরিয়ে কিছু বলতে পারছি না, এটা একদম তাই। আমার মনে হয় যে যেমন মানুষ দেখতে চায়, ইমোশন বা ইমোশনাল মুভিজ যেভাবে দেখতে চায় মানুষ, আমার মনে হয় ডেফিনেটলি দেখা উচিত, ডেফিনেটলি। আর না খেতে বেরোতে পারবে না, ফর শিওর। Without meeting me. আরে ওকে ঢুকতে হবে। সামনে 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 সামনেটা চলবো, আমি বুঝতে পারছি না। আমি খবর আছে একটু একসাথে ছবি ঠিক আছে। আমি বুঝ দিকে সামনের দিকে দেখলাম আমরা বেরিয়ে যাই। হিন্দু স্কুলের মধ্যে অনুষ্ঠান তো দাদা নিয়ে যাচ্ছে। চল অলরেডি অলমোস্ট শেষের দিকে, শুধু দর্শককে এটাই বলবো যে এটা একটা বেসিক ইমোশনের গল্প। সবাই সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমাটা দেখুন, বড়দিনের ছবি, সকলের দেখার মতো ছবি, সবাই সিনেমা হলে এসে সিনেমাটি দেখুন। থ্যাংক ইউ। দাদা দাদা সাইড দিয়ে দাও, যেতে দাও। আমি জানি না কি করে হবে ভাই। আমাকে প্রশ্ন করতে হবে না, সন্তান আমাদের ওয়ান্ডারফুল কম্বিনেশন তো বটেই, তার সঙ্গে আবার আরও যারা তিনজন আছেন আমাদের ঋত্বিক অবভিয়াসলি, তার সঙ্গে ইন্ডাস্ট্রি এবং অনুষ্মাদি। আমার এটা মনে হয় রাজের একটা অন্যরকম ছবি। আমি কালকে দেখা হয়েছিল, আমি বলছিলাম যে আমরা আগের সময় যে ধরনের ছবি দেখতাম পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড, রাজের নিশ্চয়ই অ্যাকশন প্রেমের ছবি করেছে, এরকম আমি আগে দেখিনি। আর আমার বলার সাহসই নেই, কারণ আমি মনে করি ভারতবর্ষের অন্যতম কয়েকজন অভিনেতার মধ্যে। হ্যাঁ বলো কি তুই বলে দেবে। আমার মনে হয় যে এবার এই ডিসেম্বরের সিচুয়েশনটা নর্মালি যেরকম পুজোয় হয় সেরকম হয়েছে। আমি চাই 4টে বাংলা ছবি দারুণ করুক, অবভিয়াসলি সন্তান, খাদান, সপ্তময় এবং চালচিত্র। কারণ আমার মনে হয় যে বাংলা ছবির ভালো করাটা সামগ্রিক ইন্ডাস্ট্রির পক্ষে খুব জরুরি, এবং সেখানে আমাদের সবচেয়ে বড় থ্রেট কিন্তু হিন্দি ছবি বা পুষ্পার মতো ছবি। এখনও সেই শো টাইম নিয়ে ঝামেলা চলছে, এখনও আমরা শো কম পাচ্ছি। তো এই দিস হ্যাজ টু স্টপ, এবং সমগ্র ইন্ডাস্ট্রি ভালো হওয়ার জন্য 4টে বাংলা ছবি খুব ভালো। কি বলবে
ছবিটা নিয়ে? আসছি আসছি আমি তো বললাম হ্যাঁ আই থিঙ্ক যেটা বলছিলাম যে ফ্যামিলি মুভি अगेन आफ्टर लॉन्ग टाइम রাজার ডিরেকশনে সো এক্সাইটেড এন্ড সন্তানের ট্রেলার প্রমিসিং লেগেছে যে মিঠুন সো রিয়েলি এক্সাইটেড ওকে ঘুমের বাড়ি মারবে তো এটা দেখো আমার অফকোর্স মানে খুব প্রিয় একজনের আর কি ডিরেকশনের ছবি মানে এটা জানোই তোমরা আমি একটু বায়াসড রাজদাকে নিয়ে বাট আমার এক্সপেকটেশন ইজ ভেরি হাই বিকজ হি ইজ ডিরেক্টিং দ্য ফিল্ম অ্যান্ড মিঠুন দা ইজ অলসো আনাদার অ্যাট্রাকশন যার ছবি আমি দেখার জন্য খুব এক্সাইটেড তো আমার মনে হয় এটা একটা হিউজ প্ল্যাটফর্ম যেটা থ্রু সবাই সোশ্যাল মেসেজটা পাবে যেটা দরকার সন্তান খাদার এবছরের প্রথম বছর পরে আগে আমার এক্সকিউজ মি আমার ছবি এখনো হল থেকে নামেনি ওকে উই আর অ্যাবাউট টু সেলিব্রেট 75 ডেজ ইয়েস চলো ওকে ওকে তাহলে তো ভালোই লাগবে ভালোই লাগবে সাধারণ কাস্টিং এবং ছবিটার প্রোমো দেখেছি খুব ভালো লেগেছে আমার খুব এক্সাইটেড আমি দেখার জন্য তাই আগে ছবিটা দেখে নিই তারপরে বলবো দারুণ খুশি ভীষণ এক্সাইটেড সো হ্যাপি ফর রাজদা এবং আমাদের মহাগুরু রয়েছেন এখানে মিঠুনদা তা খুবই আনন্দ পাচ্ছি খুবই গুড উইশেস এবং আমার খুব প্রিয় অভিনেত্রী শুভশ্রী ওর যখনই কোনো কাজ হয় ভীষণভাবে পাশে থাকার চেষ্টা করি কারণ আমরা যদি আমাদের পাশে না দাঁড়াই তাহলে কী করে চলবে সো অল দ্য বেস্ট টু দ্য টিম সন্তান থ্যাংক ইউ সব মিলিয়ে কি বলবে? আমি ভীষণ এক্সাইটেড এই ছবিটা নিয়ে অ্যাকচুয়ালি সন্তান ট্রেলার দেখে আমার ভীষণ ভালো লেগেছে আর আমি রাজ চক্রবর্তী ঋতিক চক্রবর্তী আর মিঠুন চক্রবর্তী তিনজনের বিশাল বড় ফ্যান আমি আজকেই আমার রাত 11:20 ফ্লাইট আছে আমি মুম্বাইতে চলে যাব কাল সকালে আমার ডাবিং কিন্তু তাও আমি এসেছি শুধুমাত্র এই টিমটার জন্য আর আমি শুভশ্রীর সাথে কাজ করেছি অনেক দিন তো আমি ভীষণ এক্সাইটেড যে শুভশ্রীর এত ভালো একটা ছবি আসছে তো আমি ভীষণ হোপফুল ছবিটা নিয়ে ওই তো যেটা হয় আর কি রাজ চক্রবর্তী আর শুভশ্রী দি দুজনে একসাথে একটা পাওয়ার প্যাক পারফরমেন্স হয় প্রত্যেকবার তাই হয়েছে আর তাছাড়া মিঠুনদা আছে আমাদের মিঠুনদা মানে অল টাইম ফেভারিট এবং ইটস সাচ আ পাওয়ারফুল কম্বিনেশন এবং গল্পটা মানে ট্রেলারটা খুব ভালো লেগেছে তো সুতরাং এই মুভিটার প্রতি প্রচুর প্রচুর এক্সপেকটেশন খুবই মানে এখন জানি একটা অসাধারণ কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি একদমই তাই অন্য কাউকে বলো আমি এবং যাদের সাথে কাজ করেছি এই ছবিতে এবং যিনি আমাকে ডিরেক্ট করেছেন সবটাই একটু স্বপ্নের মতো একজন আর্টিস্টের জন্য যে এতটা প্রথম এসছে ইন্ডাস্ট্রিতে আর আমি প্রথম এসেই এত কিছু পেয়েছি আমাকে এসডিএফ সেটা অপরচুনিটিটা দিয়েছে আর আমি আশা করছি যে আমি নিজেকে প্রুভ করতে পেরেছি নাহলে ইটস হোপ ফর দ্য বেস্ট এখন না দেখা অবধি কিছু বলতে পারছি নার্ভাস ফিল ডেফিনেটলি মানে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদের ওজনটা এতটাই বেশি নার্ভাস ফিল করাটা খুব স্বাভাবিক বাট আই হ্যাভ ডান মাই বেস্ট বাকিটা আজকে মেকআপের ওর একটা অভিজ্ঞতা শেয়ার করে সেটা আমার সাথে শেয়ার করেছে আর কি বললো যে মিঠুনদার সঙ্গে যখন ফার্স্ট যখন শর্ট ছিল আর কি বললো মিঠুনদা যখন সে দাঁড়িয়েছে বলছে আমি ডায়লগ কি বলবো আমার শুধু মাথার ভিতর ওনার পুরনো সব ছবির কথা ঘুরছে ওনার ডায়লগ ওনার হাঁটা ওনার চলা গান ওনার নাচ বল শুধু ওগুলো ঘুরছে আমার ডায়লগ সব ভুলে গেছে এটা আমাকে বলেছে একদমই তাই মানে সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার সামনে আমি যে কতটা ছোট শুধু বয়সে না সব কিছুর দিক থেকে সেটা সেই মানুষটার সামনে আসলেই বোঝা যায় থ্যাংক ইউ কেমন লাগছে বলো ওয়েল ভেরি এক্সাইটেড মানে অনেকদিন পর এরকম একটা সিনেমার ট্রেলার দেখেই আমি এতটা কনভিন্স অনেকদিন পর হয়েছি মানে আই ওয়াজ রিয়েলি কনভিন্স যে ইটস গোনা ডু ম্যাসিভলি ওয়েল অন দ্য বক্স অফিস অ্যান্ড লোকের সবার ভালো লাগবে অ্যান্ড আমি তো দেখতে ঢুকছি মানে উইথ দ্য ইন্টারেস্ট মানে একটা হার্ড হিটিং সিনেমা দেখতে ঢুকবো বলে সো আই এম রিয়েলি কনভিন্সড অ্যাবাউট দিস থ্যাংক ইউ কেমন
লাগছে? খুবই ভালো। সন্তান তো সকলেরই খুব প্রিয়। আমি রাজকে বলেছি, হোয়াটসঅ্যাপ করেছি যে তোদের সন্তান দেখবি তোদেরকে অনেক দিন খাওয়াবে, তোরা যত সুন্দর করে মানুষ করেছিস। এই সিনেমাটা প্রথম হচ্ছে মিঠুন চক্রবর্তী, আমার কাছে ছোটোবেলা থেকেই এক এবং অদ্বিতীয় নাম, একটা অদ্বিতীয় নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী, এবং তার অভিনয়। ঋত্বিক চক্রবর্তী, অতীত আছে আমাদের অনেক। রাজ চক্রবর্তীর সঙ্গে আমার অতীতের সম্পর্ক, আজ প্রায় 25 বছর ধরে দুজনকে চিনি। শুভশ্রীকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি অভিনেত্রী হিসাবে, মানুষ হিসাবে। আর অনুষ্বাদীর অভিনয়, আমার বাংলায় যত মহিলার যা অভিনেত্রী আছেন, আমার প্রথম 3 জনের মধ্যে একজন হচ্ছে অনুষ্বা মজুমদার। তার থিয়েটার, তার সিনেমা আমার সব প্রিয়। তিনি আমার বড় দিদির মতো, কিন্তু আমাকে বন্ধুর মতো মিশি আমরা। তো এই ছবিটা না খুব ভালো হবে, আর বাংলার খুব ভালো সময়। আমি এই মুহূর্তে না দেখে এলাম আমাদের জমালয় জীবন্ত ভানু, এবং এখন আমি সন্তান দেখতে ঢুকবো, এবং আগামীও এতগুলো সিনেমা আসছে। দর্শককে দেখতে হবে, বাংলাও আস্তে আস্তে সুন্দর করে সিনেমার দিকে আরও এগিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। হ্যাঁ, একটা বাইক নেব। হ্যাঁ হ্যাঁ, 3 চক্রবর্তী একসঙ্গে, ঠিক। আমি সবাইকে বলবো কি নিউ ইয়ার্স আসছে, ক্রিসমাস আসছে, সো হ্যাপি নিউ ইয়ার্স ইন অ্যাডভান্স, মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স বলবো না, একটু দিন পরেই আছে, কিন্তু অবশ্যই সবাইরা ভালো করে ক্রিসমাস কাটান, ভালো করে নিউ ইয়ার্স কাটান, সন্তান দেখবেন, অনুরাগের ছোঁয়া দেখবেন। হ্যাঁ, সেটাই। আই এম ভেরি এক্সাইটেড টু সি হার ইন দিস মুভি। আই নো শি উইল অ্যাবসলিউটলি ডু অ্যান অ্যামেজিং জব। সো কারোরও জায়গা পাচ্ছে না, এরকম একটা বাংলা ছবির দারুণ একটা ব্যাপার। বিশ্বজিৎ বলছে, বিশ্বজিৎ বলছে, কেটে গেল, ধরতে হবে তো। তো যাই হোক, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানুষের জন্য বলার গল্প বাংলা সিনেমায় একটু কমে গেছে। সীমিত দর্শকের জন্য বলার ছবি হচ্ছে বেশি, সেগুলো ভালো হচ্ছে, খারাপ হচ্ছে এমন বলবো না, কিন্তু সাধারণ মানুষের জন্য বলার গল্প হওয়ার প্রয়োজন, যেগুলো সাকসেসফুল ব্যবসায়িকভাবেও সফল হবে সেরকম। আমার মনে হয় সন্তান সেই প্রয়োজনীয়তাটাই। থ্যাংক ইউ। না, এটা আমার নিজের কালেকশন, এটা অন্য ডিজাইনারের। ইটস আ মাস্ট ওয়াচ। এটা যতটা দেখলাম না, আমি আরও দেখবো, আমার কাছে বেরোতে হচ্ছে, বাট দেন আই থিঙ্ক দ্যাট ইটস আ মাস্ট ওয়াচ ফর এভরিওয়ান। সবার এই সিনেমাটা দেখা উচিত, আর শেখা উচিত যে বা আমাদের জন্য তুমি যতটাই করো ততটাই কম। সো মাস্ট ওয়াচ। থ্যাঙ্কস টু রাজদা ফর ইট। থ্যাংক ইউ। এক্সাইটেড, মানে ইনস্টাগ্রাম ভর্তি আমি দেখছি রাজদা খালি সন্তান 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 করছে, ভীষণ এক্সাইটেড। এত ভালো ভালো কাস্টিং, অবভিয়াসলি মুভিটা খুব ভালো হবে, আর দেখার জন্য অপেক্ষা করছি। ডেফিনেটলি প্রচণ্ড এক্সাইটেড। থ্যাংক ইউ। কিন্তু এটা বাস্তব, অনেক সন্তান থাকে যারা তাদের বাবা মার রেসপন্সিবিলিটি নিতে চান না। রেসপন্সিবিলিটি নেওয়াটা শুধু কথা নয়, তার সাথে সাথে ভালোবাসা, যেটা মানুষের অত্যন্ত দরকার। আমার মনে হয় যে এই ছবিটা খুব সুন্দর একটা বার্তা বহন করে, এবং এটা অবশ্যই সকলের দেখা উচিত। একসাথে সবাই মিলে দেখার একটা আমার মনে হয় জমজমাট ছবি সন্তান। হ্যাঁ, বেরোতে হবে, নাহলে বেরোতে হবে। হ্যাঁ, আচ্ছা, সন্তানের প্রেমে তোমরা এসেছো, কি বলবে আজকে? দুজনেই ব্ল্যাক বিউটি। বলবো অল দ্য ভেরি বেস্ট টু দ্য এন্টায়ার টিম, দ্য কাস্ট, দ্য ক্রু, দ্য প্রোডাকশন হাউস। প্রচণ্ড কাছের মানুষজনের ছবি, এবং সন্তানের মতো একটা কনসেপ্ট বা একটা কন্টেন্ট নিয়ে রাজ চক্রবর্তী কাজ করছে, ফ্যামিলি ড্রামা, যেখানে আছে মিঠুন চক্রবর্তী, অনুষ্বাদী, মানে তাবর তাবর অভিনেতারা, আমার গুরুদেব ঋত্বিক চক্রবর্তী। তো তারা যখন আছেন, শুভ আছে, তো সেক্ষেত্রে ডিরেক্টর রাজ চক্রবর্তী যে ইমোশন নিয়ে প্রচণ্ড ভালোভাবে খেলেন আর কি। তো সেক্ষেত্রে সব মশলা আছে, রান্নাটা ভালো হবে আমার বিশ্বাস, এবং সেইটা অবভিয়াসলি মানুষজনও গ্রহণ করবেন, এটাও আমার বিশ্বাস।
কি বলবো বলবো যে ছবি তো এসে গেছে, এবারে ছবিটা দেখুন। আমরা মানে আমরা বিশ্বাস করছি যে ছবিটা সবার ভালো লাগবে। বাবা মাকে নিয়ে ছবিটা দেখুন, সন্তানকে নিয়ে ছবিটা দেখতে যান। ছবি আপনাদেরকে এই ছবি দেখে ছবিটা আপনাদের সঙ্গে থেকে যাবে। আজকে আর বিশেষ কিছু বলার নেই, যে স্পেশাল স্ক্রিনে ছবি এসেই যাবে, 20 তারিখে ছবি এসে যাবে, সবাই ছবিটা দেখবেন। না আমি তো ওই ঠাকুর যখন রান্না করে তখন তার সেটা স্বাদটা পুরো বুঝতে পারে না, কিন্তু আমি জানি ছবিটা কেমন লাগার কথা। ছবিটা পড়তে গিয়ে আমার নানান রকম অস্বস্তি হয়েছে, বিভিন্ন দৃশ্য করে আমার নিজের খারাপ লেগেছে। তো সেগুলো আমার মনে হয় যে মানুষেরও সেগুলো তারা উপভোগ করে। আচ্ছা, মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করা কেমন লাগছে? মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করার একটা আশ্চর্য অভিজ্ঞতা, এবং সেটা আমি বলবো যে এটা আমার একটা প্রাপ্তির মতন রয়ে গেল। মিঠুনদের সঙ্গে এত দীর্ঘ সময় ধরে এত ইন্টেন্স অফ সিন করেছি, তো সেটা একটা প্রাপ্তি আমার। খুব ভালো লাগে, কাজের যে কোনো কাজের সঙ্গে থাকতে পারলে খুব ভালো লাগে। খুব ভালো ডিরেক্টর, খুব প্রিয় ডিরেক্টর। ছবি বানালে একটা লোক থাকে, একটা কোনো পার্ট দেবে সেরকম। দিদি একসাথে মিঠুনদার সাথে স্ক্রিন শেয়ার করা, হ্যাঁ, তো দারুণ এক্সপিরিয়েন্স। অভিনেতা হিসেবে মিঠুনদা কেমন? অভিনেতা সেটা কি আমার বলার এতে দৃষ্টতা আছে? অসাধারণ, অসাধারণ। ঋত্বিক আমার খুব প্রিয় অভিনেতা। ঋত্বিক, মিঠুনদা তো ছেড়ে দিলাম, অনুষ্বাদি এবং অহনা, সবাই খুব ভালো। আর অফকোর্স শুভশ্রী।